ছেলেটাকে চিনতে পারছেন? ছেলেটাকে চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না। মনে পড়ে আপনার সেই দিনের কথা, যেদিন আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিয়েছিলেন। এবার আমি কি করব? কিভাবে মায়ের চিকিৎসা আর নিজের পড়াশোনার খরচ চালাবো? মাথায় কোনো কিছু ঢুকছে না। এই শোনো, হ্যাঁ বলুন। তুমি বাড়ি যাওনি? তোমার তো কাজটা চলে গেল, এখন তুমি কি করবে? বাড়িতে মায়ের শরীর ভালো না, সামনে আবার আমার এক্সাম, জানি না কি থেকে কি করবে। আচ্ছা শোনো, আমার কাছে তো বেশি সময়ও নেই, এই টাকাটা রাখো, এটাতে তোমার মায়ের চিকিৎসা আর তোমার পড়াশোনা একটু খায় লাগবে। না সাহেব, এতগুলো টাকা আমি বিনা কারণে নিতে পারবো না। আচ্ছা শোনো, তুমি যখন বিনা কোনো টাকাগুলো নেবে না, তো ধার হিসেবে রাখো, যখন তোমার হবে তখন ফেরত দিও। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা তাহলে আমি এখন আসি। দাদা আসুন আসুন, এখানে বসুন। দাদা বসুন, আমি নিয়ে আসতেছি। ছেলেটাকে চিনতে পারছেন? ছেলেটাকে চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না। মনে পড়ে সেদিনের কথা, যেদিন একটি ছেলেকে আপনি দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন? আপনি যাই বলুন, আমি আর একে কাজে রাখতে পারবো না। এই সেই ছেলে। বলেন কি বাবু কি করে করলে এটা? মনে পড়ে আপনার সেই দিনের কথা, যেদিন আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিয়েছিলেন। সেই দিনে আমার মনে জেদ উঠেছিল যে আমি একদিন বড় হব আর আপনার দোকানে এসে দাঁড়াবো, আর সেদিন দেখবো যে আপনি আমাকে কতটা সম্মান করতে পারেন। বাবু, এই দোকানটা দেখতে পাচ্ছ না, সব তোমার, কি লাগে সব তোমার। বাবু কি খাবে বলো, কি খাবে? আজকে আপনার দোকানে আমি এসেছি খেতে নয়, আপনাকে দেখাই দিতে যে একটা ছোট লোক, একটা গরিব ঘরের ছেলে যে কিছু করতে পারে, সেই জিনিসটা তোমাকে দেখাইতে এসেছি আমি। তাহলে আজ আসলাম। যেই ছেলেটাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই ছেলেটাই দিনরাত পরিশ্রম করে আজ লাখ লাখ টাকার মালিক। তাই বলি বজ, কার কখন সময় আসবে কেউ জানে না। তাই দিনরাত পরিশ্রম করো
আর মানুষকে দেখিয়ে দাও যে আমরাও কিছু করতে পারি।